আমার কাছে নিয়ে আসো, আমি লিখে দিব মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন, তারা মুসলমান না। নাউযুবিল্লাহ বলেন। নবীজির ধমক, হযরত ওমরের ধমক, চারটা কথা শুনলাম, মনে রাখবেন। 1 নাম্বার, হজ ইসলামের চতুর্থ স্তম্ভ। 2, হজ ফরজ বিধান না সুন্নাত? ফরজ। 3, হজ দেরিতে আদায় করা না তাড়াতাড়ি আদায় করা? দ্রুত। 4, হজ ফরজ হওয়ার পরে কেউ না করলে নবীজির ভালোবাসা না ধমক? এবার আসেন, হুজুর আমি হজ করলে আমার লাভ? 1 নাম্বার, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো হজ। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ আমল, সহিহ বুখারীর বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদাল, ও নবীজি কোন আমল সর্বশ্রেষ্ঠ? নবীজি বলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা, এটা হলো শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। কিলা সুম্মা মাযা, এরপরে কোনটি? নবীজি বলেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, এরপরে কোনটি? নবীজি বলেন, হাজ্জুম মাবরুর, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দার নসিবে একটা হজ্জে মাবরুর নসিব হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই কারো জিন্দেগিতে একটা হজ্জে মাবরুর নসিব হওয়া, নবীজি বলেন এটা তার জিন্দেগির শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বলেন না? 2, আমরা মনে করি হজ উমরা করলে মানুষ ফকির হয়, এটা আমাদের সাধারণ চিন্তা। কি 7 লক্ষ টাকা খরচ করে হজ, 5 লক্ষ টাকা খরচ করে হজ, 2 লক্ষ টাকা খরচ করে উমরা। কিন্তু নবীজি কি বলে জানেন? এটা আমার সাথে আপনারা একটু বলেন, বলেন যার জীবনে, বলেন হজ উমরা যত বেশি, এখন একটা আপনাদের বলা দরকার নেই, আমি আপনাদেরকে শোনাই দিই। যদি মনে করেন যে এটা সুবহানাল্লাহ বলার কথা, সুবহানাল্লাহ বলতে আমি বলি, দেখেন যার জীবনে হজ উমরা যত বেশি, নবী বলেন তার দারিদ্রতা দূর করবে আল্লাহ তত বেশি। আমি না দেখতেছি টাকা চেয়েছি, নবী বলে না, টাকা আসবে, টাকা আসবে। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজার বর্ণনা, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال, হযরত উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة, নবীজি বলেন তোমরা হজ উমরা বেশি বেশি করো, বারবার করো। এই বেশি হজ করো, বেশি উমরা করো। কেন? فإن المتابعة بينهما تنفي الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد, নবীজি বলেন আমার যে উম্মত বেশি হজ করবে, বেশি উমরা করবে, আল্লাহ তাআলা তার দারিদ্রতা, তার গুনাহ এমন ভাবে মুছে দিবেন, কামারের হাড় যেমন লোহার মরিচিকা মুছে দেয়। সুবহানাল্লাহ। এই রেট, এই যে সামনে কুরবানি আসতেছে, আপনার ছুরিগুলো ধার দেন না, এই যে কি যে একটা ঘুরেছে, এইভাবে এটা যেমন ছুরির জংকার দূর করে, মরিচিকা দূর করে, বেশি বেশি হজ উমরা বান্দার গুনাহ, বান্দার দারিদ্রতাকে এমন ভাবে দূর করে দেয়। আমি তো দেখতেছি টাকা শেষ, নবী বলে না, টাকা শেষ। 3, কেউ যদি হজ করতে পারে, রাসূল বলেন এর বদলা হিসেবে আল্লাহ রেখে দিয়েছেন শুধুই জান্নাত। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, বলেন আমিন। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা বান্দার মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এক রমজানে আপনি উমরা করলেন, আর এক রমজানে উমরায় গেছেন, তো মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। নিয়ত করেন, নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ রমজানে উমরা করব, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত করা। এবার নবীজি বলেন এক উমরা থেকে আরেক উমরা আল্লাহ বান্দার গুনাহ মাফ করে।
ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। আমার কোন উম্মত যদি হজ্জে মাবরুর করতে পারে, নবীজি বলেন আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। তিনটা ফজিলতের কথা বলবো। যারা হজ করতে যায়, আল্লাহ তাদের অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সহিহ বুখারীর বর্ণনা, তিরমিজির বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। নবীজি বলেন, কেউ যদি হজ করে এমন ভাবে যে হজে কোনো ঝগড়া নাই, যে হজে কোনো গুনাহ করে নাই, অশ্লীল কাজ করে নাই, নবীজি বলেন হাজী সাহেব হজ থেকে বাড়িতে আসবে এমন ভাবে যেন এখন এই মুহূর্তে মায়ের পেট থেকে জন্ম নিল। সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের পেট থেকে যে সন্তানটা জন্ম নিল তার কোনো গুনাহ আছে? নাই। হাজী সাহেব হজ থেকে আসলে তার গুনাহ আল্লাহ এভাবে মাফ করে দেয়। 5, আপনার বাবা, আপনার চাচা, আপনার ভাই, আপনার ছেলে, আপনার নাতি, আপনার প্রতিবেশী কেউ হজে যাচ্ছে, হজে আপনি তার কাছে দোয়া চাইবেন, বলেন না ইনশাআল্লাহ? বলে হুজুর আমি কেন দোয়া চাবো? নবীজি যারা হজ উমরা করতে যাইতো, নবীজি তাদের কাছে দোয়া চাইতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরে নবীজি দোয়া চাইতো, নবীজি সাহাবীর কাছে দোয়া চাইতো, নবীজি সাহাবাদের কাছে দোয়া চাইতো। রাসূল যে সাহাবীর কাছে দোয়া চেয়েছেন তার দৃষ্টান্ত ইবনে মাজার বর্ণনা। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন আন্না উমর ইস্তাদানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল উমরাহ। হযরত উমর একদিন নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি উমরা করতে চাই, মদিনা থেকে মক্কায় যেতে চাই, আমার অনুমতি দেন। ফাআযিনালা, নবীজি তাকে উমরার অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল কি দিয়েছে? যাও উমরা করতে চান? হ্যাঁ যান। এখন দেখেন হযরত উমর নবীজির দরবার থেকে বের হয়ে চলে যায়, নবীজি পিছন থেকে উমরকে ডাকতে, ইয়া উখাই, হে আমার প্রিয় ছোট ভাই উমর। এখন কি বলে দেন? আশরিকনা ফি শাইইন মিন দুআইক ওয়ালা তানসানা। উমর তুমি যখন উমরা করবা, উমরাতে তাওয়াফ করবা, তাওয়াফ তুমি কিন্তু উমর তোমার তাওয়াফে আমি রাসূলকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। কি বললো এটা নবী? উমর তুমি কিন্তু তোমার সাফা মারওয়ার সাইতে আমি রাসূলকে ভুলে যেও না। উমর তুমি যখন 2 রাকাত নামাজ পড়বা তাওয়াফ শেষে, তখন কিন্তু আমি রাসূলকে ভুলে যেও না। তুমি তোমার প্রত্যেকটা দোয়ায় আমি নবীকে ভুলে যেও না। ওয়ালা তানসানা, আমাদেরকে ভুলে যেও না। আশরিকনা ফি শাইইন মিন দুআইক, তুমি তোমার সবগুলো দোয়াতে আমি নবীকে স্মরণ করিও। সুবহানাল্লাহ। নবীজি উমরা করতে গেছে, দোয়া চাইতেছে। এবার আসেন দৃষ্টান্ত, সাহাবীর কাছে দোয়া চাইতেছে। তিরমিজি শরীফের বর্ণনা। وعن صفوان بن عبد الله بن صفوان وكانت تحته ابنة أبي الدرداء। হযরত সফওয়ান তিনি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে বিবাহ করলেন, সাহাবী আবু দারদার মেয়েকে বিবাহ করলেন রাদিয়াল্লাহু আনহু। বিবাহ করার পর ফাআতাহা, তিনি শ্বশুর বাড়িতে আসলেন। ফাওয়াজদা উম্মাত দারদা, শাশুড়িকে বাইতে করে, বিবি আর শাশুড়ি, শ্বশুর নাই। তো শাশুড়ি নিজের মেয়ের জামাইরে প্রশ্ন করছে, ফাকালাত লাহু তুরিদুল হাজ্জ আলাম, ও আমার মেয়ের জামাই আপনি নাকি এই বছর হজ করার নিয়ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। শাশুড়ি মেয়ের জামাইরে ইস্তেগফার করেন।
সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আমার শায়খ মুর্শিদ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ। হুজুরের খুব মহব্বতের মানুষ, খুব মহব্বতের। হুজুর যে কয়জনকে ভালোবাসে এর মধ্যে একজন আল্লামা শায়খ মুতালিব হুসাইন সালেহি হাফিজাহুল্লাহ। হুজুর চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই অল্প 2-1 মিনিটের ভিতরে হুজুর চলে আসবেন, গুরুত্বপূর্ণ নসিহত হুজুর করবেন। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি, শেষ আলোচনা প্রায় শেষের দিকে, যারা হজ করতে যাবে আমরা তাদের কাছে কি চাইবো? বলেন না সবাই, কি চাইবো? দোয়া চাইব। তো শাশুড়ি মেয়ের জামাইরে বলে, আপনি কি বছর হজ করবেন? হ্যাঁ। আপনি হজ করতে গিয়ে কিন্তু আমাদের কথা বলবেন না, আমাদের জন্য একটু দোয়া করে দিন। সুবহানাল্লাহ। শাশুড়ি দোয়া চাইতেছে, নবীজি সাহাবীর কাছে দোয়া চায়, শাশুড়ি মেয়ের জামাইয়ের কাছে দোয়া চায়। বিষয়টা কি? আপনি যে চান, আমি যে। এজন্য যারা হজ করতে যাবে, যারা উমরা করতে যাবে, তাদের কাছে দোয়া চাবো, বলে ইনশাআল্লাহ। হুজুর এদের কাছে দোয়া চাইলে আমার লাভ কি? প্রশ্ন, এদের কাছে দোয়া চাইলে আমার লাভ কি? 2, এদের লাভ কি? আমার লাভ হলো, নবীজি বলেন, ইবনে মাজার বর্ণনা, আল হাজি, যারা হজ করতে যায়, আল হাজ ওয়াল গাজি ওয়াল মুতামির, হাজি গাজী যিনি জিহাদ করতে যায়, 3 যিনি উমরা করতে যায়, এই 3 শ্রেণীর মানুষ এরা সরাসরি আল্লাহর মেহমান। নবীজি বলেন, এরা যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে তো সাথে সাথে আল্লাহ দোয়াটা কবুল করে ফেলেন। তো উনি যদি আপনার জন্য দোয়া করেছেন, আল্লাহ আমি উমরা করতে আসছি, আল্লাহ আমি হজ করতে আসছি, যারা যারা আমার কাছে দোয়া চাইছে এদেরকে আপনি হজের তৌফিক দান করেন, তাহলে আল্লাহ দোয়া কবুল করবে না করবে না? 2, হুজুর ওনার লাভ কি? নবীজি বলেন, ইনদা রাসিহি মালাকুন ইউআমিনু আলা দুআইহি কুল্লামা দাআ। হাজী সাহেব যখন একজনের জন্য দোয়া করে, তখন তার মাথার কাছে একজন ফেরেশতা দাঁড়ায় থাকে। ওই ফেরেশতা আমিন আমিন বলতে থাকে, তার দোয়ায় আমিন আমিন বলতে থাকে। আপনি দোয়া করতেছেন, আল্লাহ এই দেখেন, আল্লাহ আমার ভাইকে আগামী বছর আপনি হজের জন্য কবুল করেন। তো এই মুহূর্তে আপনার মাথার কাছে একজন ফেরেশতা, সে বলে, আল্লাহ তাকেও আগামী বছর আবার কবুল করেন। এটা নবীজির হাদিস। কেউ যদি কারোর জন্য দোয়া করে তো সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তার জন্য দোয়া করে, ওয়ালা কাবিমিস, তোমার জন্যও এই দোয়া, তোমার জন্যও এই দোয়া, এটা বলতে থাকে ফেরেশতারা। তাহলে আমরা যারা হজ করতে যাবে এদের কিছু দোয়া চাইব। এবার আসেন সর্বশেষ পয়েন্ট, যারা আমরা এই বছর হজ করতে পারি নাই, অথবা যারা দরিদ্র, হজের তৌফিক হয় নাই, হুজুর আমি কি হজের সওয়াব পাবো না? হ্যাঁ, আপনিও হজের সওয়াব পাবেন। নবীজি এমন কতগুলো আমলের কথা বলে গেছেন, সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, হজ না করেও হজের সওয়াব মানে কিছুটা বরকত হাসিল করার 1 নাম্বার আমল বিশুদ্ধ নিয়ত। বলেন, বিশুদ্ধ নিয়ত, খালেস নিয়ত থাকা, যে আল্লাহ আমি হজ করব, তাহলে এই নিয়তের বরকত